আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, অবশেষে ইরানের পাতা ফাঁদে ধরা পড়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের খেলা শেষ করে দিল ইরান। তারপরেই জানিয়ে দেব, ইরানের হামলায় নেতানিয়াহুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এরপরেই জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দমাতে ইরানের নৌবাহিনীর কঠোর হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব, মুসলিম দেশগুলোর মুনাফিকি, ইরানে হামলা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ইরানকে কাবু করতে দীর্ঘদিন ধরে ছক কষছিল আমেরিকা। গড়ে তুলেছিল ইরানের প্রতিবেশী ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব। ইসরায়েলকে সঙ্গে নিয়ে কূটনৈতিক আলোচনার মাঝেই গেল ফেব্রুয়ারির শেষ দিনে হামলা চালিয়েছিল ইরানে। কিন্তু তাতেও যেন শেষ রক্ষা হচ্ছে না। ইরানের জন্য যে ফাঁদ পেতেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা যেন সে ফাঁদেই পড়েছে এবার। ভেবেছিলেন খুব সহজেই পারবেন আমেরিকার প্রতি ইরানের আনুগত্য আদায় করতে, কিন্তু ট্রাম্পের চিন্তাকে ভুল প্রমাণ করে দিলেন শহীদ আয়াতুল্লাহ খামেনির যোদ্ধারা। পেন্টাগনের ভুল চালের তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে চলমান ইরান যুদ্ধ। এমনটাই যেন চাইছিল ইরান। ওয়াশিংটনের মনোবল ভেঙে দিতে দীর্ঘ যুদ্ধের দিকে এগোচ্ছে তেহরান। অতীতের ভিয়েতনাম যুদ্ধ থেকে শিক্ষা নেননি ট্রাম্প, কিছু শিখতে পারছেন না বর্তমান ইরান যুদ্ধ থেকেও। দুটি ব্যয়বহুল বিকল্পের মধ্যে এখন আটকে গেছে ওয়াশিংটন। ব্যর্থতার ভয়ে সরে আসতে পারছেন না ইরান যুদ্ধ থেকে। আবার যুদ্ধ দীর্ঘ হলে জটিলতার সঙ্গে বাড়বে ফলাফলের অনিশ্চয়তা। এখন আমেরিকার মনে ঘুরপাক খাচ্ছে কঠিন প্রশ্ন, রক্তক্ষয়ী যুদ্ধের চাপের মধ্যেও কিভাবে নিজেকে শক্ত করে ধরে রেখেছে ইরান। যুদ্ধ যত গভীর হচ্ছে, হরমুজ প্রণালীকে ঘিরে প্রকাশ পাচ্ছে আমেরিকার কৌশলগত দুর্বলতা। যুক্তরাষ্ট্র ভেবেছিল সামরিক শক্তি দিয়েই কাবু করতে পারবে ইরানকে, কিন্তু বাস্তবে ইরানি হরমুজকে পরিণত করেছে বৈশ্বিক চাপের হাতিয়ার হিসেবে। প্রণালীতে জাহাজ চলাচলে নতুন নিয়ম প্রণয়ন করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সৃষ্টি করেছে নতুন উত্তেজনা। ইরানে যুদ্ধ শুরু করতে আমেরিকাকে ইন্ধন দিয়েছিল ইসরায়েল। ট্রাম্প প্রশাসন ভেবেছিল ইরানের শীর্ষ নেতৃত্বের উপর আঘাত এলে ভেঙে পড়বে ইরানের রাষ্ট্রব্যবস্থা। ধর্মীয় শাসনকে ছুঁড়ে ফেলে দিয়ে আমেরিকার বসানো পুতুল সরকারকে গ্রহণ করবে ইরানের অধিবাসীরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভুল প্রমাণিত হচ্ছে ট্রাম্পের ধারণা। বরং নেতৃত্ব পুনর্গঠনের দিকে মনোনিবেশ করেছে ইরান। বিটুইন ইরান অ্যান্ড ইউএস উপসাগরে স্থিতিশীলতা আনার পাশাপাশি তেলের বাজারে মূল্য নিয়ন্ত্রণে চলমান যুদ্ধে দ্রুত ইতি টানতে চাইছে উপসাগরীয় দেশগুলো। ফলে উপসাগরীয় মিত্রদের কাছ থেকে বাড়তি চাপের মুখে পড়েছে মার্কিন প্রশাসন। হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকায় তেল পরিবহনে বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে এ অঞ্চলের দেশগুলোকে। তেলের বাজার শান্ত করতে হরমুজ প্রণালীতে ইরানি বিধিনিষেধ অকার্যকর করতে না পারলে কঠিন সময় অপেক্ষা করছে আমেরিকার জন্য। এছাড়াও ইরানের পারমাণবিক উপকরণ ও সমৃদ্ধ ইউরেনিয়াম মোকাবেলা করতে না পারলে দীর্ঘ হবে আমেরিকার ক্ষতির তালিকা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ময়দানে দাবার চালগুলো এখন আরও দ্রুত এবং ভয়ঙ্কর হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইরান। ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে শত্রুপক্ষের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এর মধ্যেই আক্রমণের তেজ বাড়িয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 4-এর 55তম ধাপের হামলা শুরু করা হয়েছে। হামলার এই ধাপে বড় ধরনের চমক রেখেছে ইরান। হামলায় ফাত্তা হাইপারসনিক মিসাইলের ব্যবহার করছে ইরানি বাহিনী। এই হাইপারসনিক মিসাইলের মাধ্যমে তেহরান এখন সরাসরি শত্রু হৃৎপিণ্ডে আঘাত হানতে শুরু করেছে। সোমবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC জানায়, ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা এবং পারস্য উপসাগর অঞ্চলে থাকা ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড় ধরনের হামলা চালিয়েছে তারা। ইরানের ওপর চালানো মার্কিন ও ইসরায়েলি জোটের বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। যুদ্ধের এই পর্যায়ে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলি ভূখণ্ডে ধ্বংসলীলা চালাচ্ছে ইরানি বাহিনী।
সোমবার নতুন করে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং বেন গরিয়ান এলাকায় সরাসরি আঘাত হানা হয়েছে। এই হামলায় ইসরায়েলের মহাকাশ গবেষণা ও সামরিক অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং আকাশপথে জ্বালানি সরবরাহের লজিস্টিক সেন্টারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় ইরানের অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদী সুপার হেভি হাইপারসনিক ফাত্তা, কাদের এবং ইমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এছাড়া দখলদারদের ভূখণ্ডে মুহুর্মুহু ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরানি বাহিনী। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি, বাহরাইনের জুফায়ের নগু ঘাঁটি এবং শেখ ইসা বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর কেন্দ্রগুলোতেও হামলা চালানো হয়েছে। এখানে মধ্যপাল্লার এবং কঠিন জ্বালানি চালিত ফাত্তা, জুলফিকার এবং দেজফুল ক্ষেপণাস্ত্রের পাশাপাশি স্মার্ট ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনিকে হত্যার পর থেকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত অন্তত 14 জন ইসরায়েলি এবং 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে 3200 জনেরও বেশি ইসরায়েলি। এছাড়া ইরান বৈশ্বিক তেলবাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের $15.1 বিলিয়ন রাজস্ব ক্ষতি হয়েছে। অন্যদিকে ইরানের বৃষ্টির মতো মিসাইল হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ফুরিয়ে আসছে বলে খবর পাওয়া গেছে। ফলে সামনের দিনগুলোতে ইরানের মিসাইল হামলা ঠেকাতে ইসরায়েল বাহিনীর বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শত্রুকে এমন জায়গায় আঘাত করা হবে যা তারা কল্পনাও করতে পারবে না। সরাসরি এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি। শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে মার্কিন টর্পেডো হামলায় নিহত নাবিকদের হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের নৌবাহিনীর প্রধান। আর এই এক কথাতেই যেন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ভারত মহাসাগর অঞ্চল। শ্রীলঙ্কার উপকূলের কাছে ভয়াবহ সেই হামলার পর ইরান এখন আর শুধু শোক প্রকাশের মাঝেই নিজেদের আটকে রাখছে না, তারা প্রস্তুতি নিচ্ছে প্রতিশোধের। ইরানের IRIS ডেনা ডুবিয়ে দেওয়ার ঘটনায় অন্তত 87 জন নাবিক নিহত হন, বেঁচে ফিরেছেন মাত্র কয়েকজন, বাকিরা এখনও নিখোঁজ। এই ঘটনাকে সরাসরি অপরাধ বলে আখ্যা দিয়েছে তেহরান। ইরানের দাবি, আন্তর্জাতিক জলসীমায় চলার সময় একটি মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোতেই ডুবে যায় তাদের যুদ্ধজাহাজ। আর এই অভিযোগ শুধু সামরিক উত্তেজনা নয়, বরং বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। কারণ এই হামলার প্রতিক্রিয়ায় ইরান যে ভাষায় কথা বলছে তা একেবারেই সরাসরি এবং কঠোর। প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের নৌবাহিনী প্রধান স্পষ্ট করে বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না। শত্রুকে এমনভাবে আঘাত করা হবে যেখানে তারা সবচেয়ে কম প্রস্তুত, সবচেয়ে বেশি দুর্বল। প্রশ্ন হচ্ছে, কোথায় সেই জায়গা? সমুদ্রের গভীরে, নাকি এমন কোনো কৌশল যা এখনও প্রকাশই করেনি ইরান? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন অপ্রত্যাশিত প্রতিশোধ কৌশলের দিকে ঝুঁকছে, অর্থাৎ সরাসরি যুদ্ধ নয়, বরং সময়, স্থান আর পদ্ধতিতে চমক তৈরি করে আঘাত হানা। বিশেষ করে ভারত মহাসাগর, আরব সাগর কিংবা গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটগুলো এখন ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক, এই জাহাজটি ভারতের সঙ্গে যৌথ মহড়া শেষে ফিরছিল, ফলে পুরো অঞ্চলের নিরাপত্তার হিসেব নিকেশও নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। ইরান কি শুধু যুক্তরাষ্ট্রকেই টার্গেট করবে, নাকি এর প্রভাব আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে? আফিদা ইফরাত, নিউজ 24। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে গত 28 ফেব্রুয়ারি ইরানে ব্যাপক হামলা শুরু করে। এরপর থেকে মঙ্গলবার পর্যন্ত টানা 18 দিন ধরে চলছে এই যুদ্ধ। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য প্রথম দিকে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের আহ্বান জানায়নি উপসাগরীয় আরব দেশগুলো। তবে এসব দেশ এখন পরিবর্তন করেছে নিজেদের অবস্থান। অনেক দেশই এখন যুক্তরাষ্ট্রকে আর্জি জানাচ্ছে যে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন যেন এখনই যুদ্ধ বন্ধ না করে। 3টি উপসাগরীয় সূত্র রয়টার্সকে জানিয়েছে, এসব দেশের এখন চাওয়া ইরানের যেন উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহের মূল পথ ও সেই তেলের উপর নির্ভরশীল অর্থনীতিগুলোর হুমকি হয়ে থাকার আর সক্ষমতা না থাকে। একই সময়ে এসব সূত্র এবং 5 জন পশ্চিমা ও আরব কূটনীতিক রয়টার্সকে বলেছেন, উপসাগরীয় দেশগুলো যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়, এজন্য ওয়াশিংটন চাপ দিচ্ছে। এসবের মধ্যে 3টি সূত্র বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখাতে চান যে এই অভিযানের পক্ষে আঞ্চলিক সমর্থন আছে, যাতে আন্তর্জাতিকভাবে এর গ্রহণযোগ্যতা বাড়ে এবং যুক্তরাষ্ট্রের ভেতরেও সমর্থন বৃদ্ধি পায়। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ শুরু করে। প্রথম দিকে ইরান শুধু মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাত, কিন্তু পরবর্তীতে দেশটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রধান বিমানবন্দর,
তেল স্থাপনা ও পরিবহন খাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। রয়টার্স জানিয়েছে, উপসাগরীয় 6টি দেশে এসব হামলা চালাচ্ছে ইরান। এসব হামলা উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তাদের আশঙ্কা, ইরানের হাতে যদি শক্তিশালী আক্রমণাত্মক অস্ত্র বা অস্ত্র তৈরির সক্ষমতা থেকে যায়, তাহলে উত্তেজনা বাড়লেই তেহরান এই অঞ্চলের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথকে জিম্মি করে ফেলতে পারে। তাই আরব দেশগুলোর এখন চাওয়া হল ইরানকে সামরিক সক্ষমতার দিক থেকে পঙ্গু করে দেওয়া।